হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট কুকিং। আমি মনি আছি আপনাদের সাথে। আজকে আমরা তৈরি করব এই ভেরি ডেলিশিয়াস চিকেন ব্রেড রোল। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই পানি এবং লবণ দিয়ে প্রায় 400 গ্রামের মতো চিকেন বয়েল করে নিচ্ছি। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই যথেষ্ট। মাংসটা সিদ্ধ হতে হতে আমরা একটা ডিমের মিক্সচার রেডি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের একটি ডিম, 2 টেবিল চামচ সুগার এবং 1 চা চামচ সল্ট। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একেবারে চিনি গলে যেতে হবে না, কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আটাও ব্যবহার করা যাবে। এরপরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এবার ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট এবং আগে থেকে তৈরি করে রাখা সেই ডিমের মিক্সচারটি। আবারও একটু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এক্ষেত্রে ইস্টটি ভালো ব্র্যান্ডের ব্যবহার করলে অ্যাক্টিভ হবে এবং ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। চেষ্টা করবেন সাফ ইস্ট ব্যবহার করার জন্য। এরপর 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে আমরা পুরো ডোটা তৈরি করে নিব। এক্ষেত্রে কিন্তু পানিও ব্যবহার করা যাবে, তবে দুধ ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে। দুধটা কেমন গরম হবে আমি বলে দেই। খুব বেশি গরম হওয়া যাবে না, আবার একদম ঠান্ডাও হওয়া যাবে না। একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন, এই পরিমাণ গরম হতে হবে। এবার ডোটিকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমাদের চিকেনটা বয়েল হয়ে গেছে। এটাকে তুলে 2টা কাঁটা চামচ অথবা চাকু দিয়ে আমরা এটাকে ঝুরি ঝুরি করে নিব। তবে চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে করার, তাহলে খুব সুন্দরভাবেই ঝুরি ঝুরি হয়ে যাবে। ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে করে নিলেই হবে। তো আমাদের চিকেনটা রেডি। এটা দিয়ে আমরা এখন একটা ফিলিং তৈরি করে নিব। এজন্য একটা প্যানে 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ ভাজার পরে এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাকে একটু মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকলেই হবে। দুধটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণটা আসলে নির্ভর করবে আপনার চিকেনের পরিমাণের উপরে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে আবার সুন্দর করে একটু মিক্স করে নিব। ভালো মতো মিক্সিংটা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চিলি সস 2 টেবিল চামচ। চিলি সস না থাকলে আপনারা নর্মাল টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন, তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারবেন। এবার আবার সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিব। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রফেশনাল বেকারি স্টাইলের পাউন্ড কেক থেকে শুরু করে বেশ কিছু রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপরে সেই মাংসটা এখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটাকে এই গ্রেভির সাথে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাংসের ভিতরে পুরো ফ্লেভারটা ঢুকে যাবে এবং গ্রেভিটা আরেকটু টাইট হয়ে আসবে। তো গ্রেভিটা যখন টাইট হয়ে যাবে সেই পর্যায়ে আমরা একেবারে লাস্ট উপকরণ হিসেবে এখানে কিছু অরিগ্যানো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অরিগ্যানোর পরিবর্তে এখানে আপনারা যে কোনো ধরনের হার্বস ব্যবহার করতে পারেন অথবা ধনেপাতাও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ফ্লেভারের জন্য। তো আমাদের চিকেনের ফিলিংটা কিন্তু রেডি। এখন একটা ফ্ল্যাট সারফেসে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে সেই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব। স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে ডোলে ডোলে এইটাকে মেখে নিব। একটু সময় নিয়ে ডোটাকে যদি মেখে নেওয়া হয় তাহলে ডোটা যেমন সফট হবে, আমাদের রুটিটাও কিন্তু তেমন সফট হবে। এজন্য চেষ্টা করবেন 5-7 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার। তো ডোটা যখন মেখে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমরা এটাকে বেলে স্কোয়ার শেপের একটা রুটির মতো বেলে নিব। তবে রুটির চাইতে সামান্য একটু মোটা থাকবে, একেবারে পাতলা হবে না। দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের ঠিক এইভাবে বেলে নেওয়ার পরে মাঝখান দিয়ে এটাকে কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ আমরা 2টা রোল তৈরি করে নিব। তারপরে সেই তৈরি করা চিকেন ফিলিংটা দিয়ে দিচ্ছি। এরপরে এক পাশে সামান্য একটু ডিম ব্রাশ করে দিব। যেই পাশে আমরা ফোল্ড করব ঠিক তার অপোজিট থেকে আমরা ডিম ব্রাশ করব, অপর পাশে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তো যে পাশে আমরা ডিমটা দিয়েছি তার উল্টা দিক থেকে আমরা এখন ফোল্ড করা শুরু করছি। এইভাবে করে
একটা রোল করে নিব। যেহেতু আমাদের রেসিপির নামই হচ্ছে চিকেন ব্রেড রোল, তো এই জন্য আমরা এটাকে একটা সুন্দর রোল করে নিচ্ছি। একবার ফোল্ড করা হয়ে গেলে এটাকে আমরা আরেকবার ফোল্ড করে নিব, অর্থাৎ 2টা ফোল্ড হবে। যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই তৈরি করে নেবেন। তো একইভাবে আমরা আরেকটা রোলও তৈরি করে নিব। 2টা রোল তৈরি হয়ে গেলে এখন এটাকে আমরা একটা চাকুর সাহায্যে কেটে নিব। কাটাটা একেবারে আপনাদের পছন্দ মতো শেপ দিবেন। আমি আমার পছন্দ মতো একটা সাইজ করে কেটে নিচ্ছি। এটাকে একটু ছোট ছোট ব্রেডের মতো করে কেটে নিব। আপনারা চাইলে আরও বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। এর উপর দিয়ে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি আর একটু কেটে দিয়েছি ডিজাইনের জন্য। তারপরে যেই প্যানে আমরা বেক করব সেই প্যানে একটু অয়েল ব্রাশ করে উপরে তুলে নিয়েছি। ডেকোরেশনের জন্য উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এরপর বন্ধ ওভেনেই প্রায় 30 মিনিটের জন্য এটাকে রিঞ্জ হওয়ার জন্য রেখে দিব। যখন ফুলে প্রায় ডাবল হয়ে যাবে সেই পর্যায়ে প্রিহিটেড ওভেনে এটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। আমার এটা প্রায় 28 মিনিটেই কালার চলে এসেছিল এবং ভালো মতো হয়ে গেছিলো, তাই আমি বের করে নিয়েছি। তো 28 মিনিট পরে এটার ফাইনাল লুক হচ্ছে ঠিক এইরকম। এটা বাহির থেকে দেখতে যতটা আকর্ষণীয়, ভিতরেও কিন্তু খুবই সফট এবং জুসি। তো আমি একটু ছিঁড়ে ভিতরে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে একটু চিজও ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।